ভগবানকে পাওয়ার জন্য জীবের যেটা প্রয়োজন কলিযুগে সেটা হলো বিশ্বাস আর ভক্তি। ভক্তি আর বিশ্বাস থাকলেই ভগবান পাওয়া যায়। মাতার প্রমাণ কি? একটু আস্তে বাচ্চাকে একটু সামলান। হরিবল, এত সুন্দর হরিবাসরটা, একটু শান্ত হতে হবে। একদিন দেবর্ষি নারদ মুনির মনে অহংকার এসে গেল। বাবা মনে মনে চিন্তা করছে, আমার থেকে বড় ভক্ত বুঝি আর কেউ নাই। ভগবান নারদকে তখন ডেকে বলছে, নারদ শোনো, আমার মনে একটু বাসনা হয়েছে, আমি একটু মর্তলোক ভ্রমণে যাব। তখন নারদ মুনি বলছে, প্রভু এত জায়গা থাকতে তুমি মর্তে যাবে? তুমি কি জানো না দয়াময়, আরে মর্তলোকে মানুষ যায় মরতে। হ্যাঁ, এত জায়গা থাকতে তুমি মর্তলোকে যাবে? ভগবান তখন নারদকে ডেকে বলছে, নারদ আচ্ছা বেশ, তুমি একবার আমার সঙ্গে যেই দেখো না। বলছে, প্রভু আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রভু তুমি আমাকে মর্তলোকে নিয়ে যাবে ঠিকই, কিন্তু আমি তোমার কাছে যা চাইবো তোমাকে কিন্তু তাই দিতে হবে। দেব না, চলো আমার সঙ্গে। নারদ মুনিকে নিয়ে প্রভু মর্তলোকে উপনীত হলেন। বাবা উপনীত হয়ে কোথায় গেলেন জানো বাবা? সর্বপ্রথম এক ধনির গৃহে এসে দাঁড়িয়ে দরজার বাইরে করাঘাত করে তাকে ডাকছে, বাবা বাড়িতে কেউ আছো? ভগবান এসেছে বাবা, কিন্তু ভগবানের নিজ রূপে আসেনি। দুজন ব্রাহ্মণের বেশ ধরে ভগবান এসে দাঁড়িয়েছে তাদের দুয়ারে। এখন বাড়ির যিনি চাকর আছে দরজাটা খুলে দেখছে বাইরে দুজন অতিথি দাঁড়িয়ে আছে। ভগবান স্বরূপ অতিথি, সেই দুই ব্রাহ্মণ বেশি ভগবান আজকে তাকে ডেকে বলছে, বাবা আমাদের বড় পিপাসা পেয়েছে, একটু জল দেবে বাবা? বলছে, এখানে একটু অপেক্ষা করুন, আমরা ভেতরে আমি মালিকের কাছে জিজ্ঞেস করে আসি। ছুটে যখন ঘরের ভেতরে গেল বাবা, মালিকের কাছে এসে বলছে, বাবু বাড়ির বাইরে দুজন অতিথি এসেছে, একটু জল চাইছে, দেবো বাবু? সঙ্গে সঙ্গে মালিক উত্তরে জানিয়ে দিলেন, না ওসব জল টল এখানে দেওয়া যাবে না, এখন জল চাইছে এরপরে খেতে চাইবে, বলো এখানে কোনো জল টল নাই, দরজা বন্ধ করে দাও। এসে দরজাটা বন্ধ করে দিল। নারদ মুনি বলছে, দেখেছো তো বলবো, হ্যাঁ এই জন্যই বলেছিলাম যে আমি মর্তলোকে যেতে পারবো না, তুমি জোর করে নিয়ে আসলে। ভগবান বলছে, নারদ আরেকটু দেখো। এক জায়গায় দেখে সব বিচার করা যায় না। ও নারদ চলো চলো আর এক জায়গায় নিয়ে যাবো, চলো। এইবার এসে উপনীত হলেন এক হত দরিদ্র ব্রাহ্মণ কুটিরে। বাবা পত্র দ্বারা ছাউনির একটা কুঠির, দরজার বাইরে এসে ডাক দিয়েছে, মা আমা ঘরে কেউ আছো? ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন এক হত দরিদ্র ব্রাহ্মণী, নাম ধরা সতী। এসে বলছে, মা গো আমাদের বড় ক্ষুধা পেয়েছে, মা তুমি কি আমাদের একটু সেবা দিতে পারো? ধরা মা বলছে, ঠাকুর আমার স্বামী ভিক্ষায় বাহির হয়েছে, শুনেছি অতিথি নাকি নারায়ণ ঠাকুর, তুমি যদি একটু অপেক্ষা করো, আমার স্বামী ফিরে এলে যা পাবে ভিক্ষা করে রন্ধন করে তোমাদের সেবা দেবো ঠাকুর, একটু অপেক্ষা করো ঠাকুর। ভগবান নারদ মুনিকে এনে ঘরের ভেতরে বসলেন। ওদিকে তার স্বামী দ্রোণ বাবা গ্রামের ভেতরে যখন ভিক্ষায় বাহির হয়েছে, ভিক্ষা নিয়ে যখন ফিরে আসছে বাবা, ভগবান তখন নারদকে আদেশ করলো, নারদ যাও, আজকে দ্রোণ ভিক্ষা করে যা কিছু পাবে তুমি সর্বস্ব হরণ করে নেবে, যা কিছু সিদ্ধি পাবে সমস্ত তুমি হরণ করে নেবে, আজকে আমি তাদেরকে পরীক্ষা করব। নারদ ভগবানের কথা মতো যা ভিক্ষায় পেয়েছিল বাবা, দ্রোণ একটা গাছের নিচে বসে বিশ্রাম করছে, নারদ যে সমস্তটা চুরি করে নিল, হরণ করে নিল। এখন ওদিকে দ্রোণ কিছু বুঝতে না পেরে, জানে তো বাবা যা পেয়েছে আতপ তন্ডুল সব তার মধ্যেই আছে, এখন তন্ডুল নিয়ে যখন ঘরে এসেছে
ধরা মা ছুটতে ছুটতে এসেছে। স্বামী, তুমি এসেছো? জানো স্বামী, আজ না আমাদের ঘরে দুজন অতিথি এসেছে স্বামী। আজ আমাদের বড় সৌভাগ্য গো। আজ এই হতদরিদ্র কামালের ঘরে দুই ব্রাহ্মণ এসেছে। আমার মনে বড় বাসনা, আমি তাদেরকে সেবা করাবো। দাও দাও না, আমাকে আমাকে তন্ডুল দাও, আমি তাড়াতাড়ি রন্ধন করে ব্রাহ্মণের সেবা দেবো স্বামী। দাও। আঁচলটা যেই পেতে দিয়েছে বাবা, ভিক্ষার ঝোলাটা যেই উপর করেছে দেখে তার মধ্যে একটা তন্ডুল নয়। কি স্বামী, তুমি আজকে ভিক্ষায় বুঝি একটা তন্ডুলও পাও না? আমি এখন কি করে অতিথি সেবা দিই বলো? ধরা, তুমি তো জানো অতিথি নারায়ণ। অতিথি যদি না সেবা করে চলে যায় গৃহের অমঙ্গল হবে। রোজ তো আমি ভিক্ষায় যাই ধরা। যাও, আজ না হয় অতিথির জন্য তুমি একবার ভিক্ষা করে এসো। ভর দুপুর বেলায় ভিক্ষার ঝোলা হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যখন বাবা ভিক্ষা করতে যায়, এখন ভর দুপুরে তো কেউ ভিক্ষা দেয় না বাবা। রাজু, ভর দুপুরে তো কেউ ভিক্ষায় দেয় না। সবাই কি করছে, দরজার সামনে যেই না ঘরের সামনে এসে দাঁড়াচ্ছে, মুখের উপর দরজাটা বন্ধ করে দিচ্ছে। দু চার কথা বাজে কথা শোনায় বাবা। এখন ওদিকে ধরা মা মনে মনে চিন্তা করছে যে আমি এখন অতিথির সেবা দেব কেমন করে। ভগবান পরীক্ষা করবে বলে কি করলেন জানে, স্বয়ং দেবাদিদেব মহাদেবকে বাবা দোকানে সাজিয়ে পথের ধারে ভগবান বসিয়েছে। মহাদেবকে ভগবান শিখিয়ে দিয়েছে কি কি করতে হবে। এখন ধরা মা যখন ভিক্ষা করে কোনো কিছু না পেয়ে যখন পথ দিয়ে যাচ্ছে মা, হঠাৎ করে ওই মুদি দোকানটা দেখতে পেয়ে ছুটে গেছে আজ অতিথি সেবার আশায়। যে দোকানের সামনে আঁচলটা পেতে বলছে, দোকানি আজ তুমি আমাকে কিছু তন্ডুল দেবে দোকানে? আমার ঘরে দুজন অতিথি এসেছে, আমি তাদেরকে সেবা দেব, দাও না, আমাকে কিছু তন্ডুল দান করো। দোকানি বলছে, তন্ডুল তো দেবো, চাল তো দেবো, কিন্তু তার বিনিময়ে যেমন কড়ি লাগবে। আমা কড়ি দাও, কড়ি দিলেই আমি তন্ডুল দেব। দোকানি, আমার কাছে তো কড়ি নাই গো। কড়ি থাকলে কি আর তোমার কাছে আমি ভিক্ষার আঁচল চাইতাম? ভিক্ষার আঁচল আমি কি তোমার কাছে বাড়িয়ে দিতাম? দোকানি দাও না, আমার কাছে কিচ্ছু নয়, আমায় দুটো ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে ভোলানাথ রূপী দোকানি বলছে, শোনো মা, ভিক্ষা আমি তোমাকে দেবো ঠিকই, তন্ডুল আমি তোমাকে দেবো, কথা দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে যে আমার একটু বস্তু চাই না। কি চাই বলো দোকানি? শোনো মা, আমি তোমাকে তন্ডুল দেব বটে, কিন্তু তোমার দেহের একটি অংশ আজ আমাকে দক্ষিণা স্বরূপ দান করতে হবে। দিতে পারবে? বলো কি চাও দোকানি? শোনো মা, তোমার অঙ্গের ওই বাম স্তন কর্তন করে যদি তুমি আমাকে দিতে পারো, তোমার এই স্তনটা যদি আমাকে দক্ষিণা স্বরূপ দিতে পারো, তার বিনিময়ে আমি তোমাকে তন্ডুল দেব না, যেতে না। কিন্তু দোকানি, তাহলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ছুটতে ছুটতে স্বামীর কাছে এসে চরণটা জড়িয়ে ধরছে, স্বামী আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইবো, তুমি আমাকে দেবে। বলো কি চাও? জানো স্বামী, যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, এ দেহের প্রতি তো শুধু আমার একার অধিকার নয়, এ দেহের প্রতি তোমারও সবার অংশীদারি আছে, তোমারও সবার অধিকার আছে। স্বামী, আজ যদি আমার দেহের একটি বস্তুর বিনিময়ে যদি আমি আমার গৃহের ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা করার, আজ যদি আমার দেহের একটি অঙ্গের বিনিময়ে অতিথিকে সেবা দিই, বলো তুমি কোনো আপত্তি করবে না স্বামী? কথা দাও। ব্রাহ্মণ বলছে, ধরা
এ জগতে তোমার থেকে ভাগ্যবান আর কেউ নাই ধরা। আজ তোমার দেহে রক্ত দিয়ে তুমি অতিথি সেবা করলে ধরা। এ জগতে তোমার থেকে বড় ভাগ্যবান কেউ নাই। যাও ধরা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি যাও। ধরা মা ছোট্টে ছোট্টে দোকানির সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, দোকানি বলো আমাকে কি করতে হবে। শোনো মা, তোমার ওই বাম স্তনটি যখন তুমি কর্তন করবে মা, একটা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে, তোমার নয়ন থেকে এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে। যদি এক ফোঁটা জল মাটিতে পড়ে যায় মা, তোমার স্তন কিন্তু আমি দক্ষিণা স্বরূপ নিতে পারবো না। একটা ধারালো অস্ত্র দ্বারা বাবা নিজের স্তনটি যখন কর্তন করে যখন দোকানিকে দিতে যাবে, ডেকে বলে, দোকানি আমি তোমাকে স্তনটি দান করবো দোকানি ঠিকই, কিন্তু একটা কথা তুমি মাথায় রেখো বাবা, এই স্তনটা যখন আমি তোমাকে দান করব, আমার দেওয়া আর তোমার নেওয়ার মধ্যে যেন কোথাও কামের গন্ধ না আসে। জানো দোকানি, একজন মায়ের দেহের সব থেকে মূল্যবান যে বস্তু, এ জগতে একজন সন্তানের সঙ্গে যার সম্পর্ক নিবিড় হয় যে বস্তুর দ্বারা, আজ সেই বস্তু আমি তোমাকে দান করছি দোকানি। তুমি কত দাও, স্তনটি যখন তুমি নেবে দোকানি, তখন মাতৃস জ্ঞানে তুমি এই স্তনটি গ্রহণ করবে। একজন মায়ের সঙ্গে একজন সন্তানের যেমন সম্পর্ক হয়, সেই সন্তান স্নেহে তুমি এটা গ্রহণ করো দোকানে। দেখো আমাদের মধ্যে যেন কোনো কাম না আসে, তাহলে যে আমি অতিথি সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। স্তনের বিনিময়ে তণ্ডুল নিয়ে ঘরে ফিরে রুধির ধারায় বক্ষ ভেসে যায়, শুকনো পাতা দ্বারা নিজের বক্ষটাকে আবদ্ধ করে নিজ হাতে ভগবানের জন্য রন্ধন করছেন। রন্ধন করে যখন সেবা দিতে যাবে ব্রাহ্মণকে, ঠিক ভগবানকে যখন সেবা দিতে গেল, ভগবান তো চতুরের শিরোমণি বাবা, ওই যে নারদের অহংকার এসেছিল সে বড় ভক্ত, তাহলে তাকে প্রমাণ দিতে হবে জগতে তার থেকে বড় ভক্ত আছে। এক ফোঁটা রক্ত, এক ফোঁটা রুধির যে নারদমণি সেই থালার পাশে যে যখনই পড়েছে, ভগবান আসন ছেড়ে উঠে বসলে, মা এ তুমি কি করছো? তুমি জানো না যে অসুচি অবস্থায় কখনো কাউকে সেবা দিতে নাই? তুমি জানো না অতিথি হলো নারায়ণ স্বরূপ, আর তুমি অপবিত্র দেহে এই অতিথিকে তুমি সেবা করতে দিয়েছো মা। ধরামা বলছে, দেখো আমি বারবার বলছি আমি অসুচি নই, আমি অপবিত্র। ধরামা সঙ্গে সঙ্গে অতিথির কাছে ডেকে বলছে, শোনো বাবা, আমি তোমাকে বলছি আমার দেহ অসুচিও নয়, অপবিত্র নয়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ভগবান আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, বলছে, মা আজ তুমি যদি প্রকৃত সত্য কথা না বলো, তাহলে আজ তোমার গৃহে কিন্তু আমরা সেবা করব না। ধরামা দেখছে আজ যদি আমি প্রকৃত সত্য বাক্য এখানে না বলি, তাহলে অতিথি সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তাই মাগো, ধরামা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেই ভগবান রূপী বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব আজ আমার দেহের এই অঙ্গের বিনিময়ে আজ আমার গৃহমাঝে আমি অতিথি সেবার আয়োজন করেছি। আমার স্তনের বিনিময়ে আমি তণ্ডুল ভিক্ষা করে অতিথিকে সেবা দিয়েছি। আপনি বলো, এতে যদি আমার কোনো অপরাধ হয়, এতে যদি আমার কোনো অন্যায় হয়, তবে আপনি বলে রাখুন যে আমি কেমনভাবে বৈষ্ণব সেবা দিতাম। আমার ঘরে যে অতিথি সেবা দেবার মতো আর কিছু ছিল না।
দেবর্ষি নারদ মুনি ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরল দয়াময়। আমি জানতাম বুঝি জগতে আমার থেকে বড় ভক্ত আর কেউ নাই প্রভু, কিন্তু আজ আমি জানতে পারলাম এই জগতে আমার থেকে বড় ভক্ত আছে। যেই না নারদের অহংকার ভেঙে গেল বাবা, সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণ রূপী ভগবান আজকে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে আবির্ভূত হলেন। নিতাই গৌর হরি। মা, ও মা, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি আমার কাছে কি চাও? আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু তুমি সত্যি দেবে? বলো আমি যা চাইবো তুমি তাই দেবে দয়াময়? দেব, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে প্রভুর কাছে যে চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আমার তোমার কাছে চাওয়ার মতো কিচ্ছু নাই দয়াময়, শুধু একটি বস্তু তোমার কাছে চাই জানো প্রভু, যেদিন দেহ ছেড়ে বলছি প্রভু গো, তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু নাই গো প্রভু, শুধু আমাকে কথা দাও দয়াময়। বলো মা তুমি কি চাও? শুনবে প্রভু। বলছে যেদিন দেহ ছেড়ে যাবে ওরে আমার পরাণ পাখি। দেখো বাবা, এ জগতে যে প্রকৃত ভক্ত হয়, আমরা তো ভগবানের কাছে ধর্ম অর্থ টাকা পয়সা গাড়ি বাড়ি চাই বাবা, কিন্তু যারা ভক্ত হয় বাবা ভগবানের কাছে কি চাই জানো বাবা? এই জাগতিক সুখ কখনো ভগবানের কাছে কামনা করে না। ভগবানের কাছে কি চাই? প্রভুর কাছে কি বাসনা থাকে? আজ ধরা মায়ের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন। কি বলছি? যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে অমর পরাণ পাখি। দয়াবহ, আমি তোমার কাছে এই জাগতিক জগতের কোনো সুখ চাই না প্রভু, তুমি শুধু একটু কৃপা করো। যেদিন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, যাবার সময় সংসারের কোনো কিছু তার যেন আমাকে বাঁচতে না পারে। তুমি শুধু কথা দাও দয়াময় প্রভু, সেদিনে যাবার সময় তোমার চাঁদ বদন যেন দেখি। নিতাই গৌর হরি হরি। যাবার সময় ও দয়াময়, তোমার চাঁদ মুখ যেন দেখি। সেদিন যাবার সময় চাঁদ বাদুর যেন দেখি। সেদিন যাবার তোমার চাঁদ বদন যেন
যেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখে প্রভু আর কিছু চাই না আমি, প্রভু হরি বল, হরি প্রভু আমি আর কিছু চাই না আমি, প্রভু আমি আর কিছু চাই না আমি, যেন বদন দেখে যেতে পারি, নাম গাইতে গাইতে যেতে পারি। চাঁদ বাদর হরি বল, ধ্বনির তাই গৌর হরি যেতে পারি, বদন দেখে যেতে পারি না, নাম গাইতে গাইতে যেতে পারি, তোমার বদন দেখে যেতে পারি আর কিছু চাই না আমি, বদন দেখে যেতে পারি আর কিছু চাই না আমি, চাঁদ বাদর দেখতে পারি, প্রভু আর কিছু দেখতে পারি। তাই যেজন প্রকৃত ভক্ত হয় বাবা, জাগতিক জগতের সুখ কখনো কামনা করে না। আর যে ধরা মায়ের স্তনের বিনিময়ে প্রভু তার গৃহে সেবা করেছিল, সেই ধরা দ্রোণ এই দাপর যুগে হয়েছিল মা যশোমতী এবং নন্দরাজ। আর সেই সত্য যুগে তাদের কাছে বাধা পড়েছিল বলে প্রভু আগত দাপর যুগে তারই সন্তান হয়ে পিতামাতার সেই মায়ের স্তন পান করে প্রভু মাতৃঋণকে শোধ করেছিল। তাই ভক্ত বাবা যেমন করেই ভগবানকে ডাকুক না কেন, যদি ভক্তি দিয়ে একবার তাকে ডাকতে পারে বাবা, তাহলে কোনো না কোনো জন্মে তার কৃপা তোমার অনিবার্য। নিতাই গৌর হরি বল। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা কিছু নাহি জানত, বেদ বিদ্যান আর কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে যদি গৌরাঙ্গ কালী ঠাকুর নয়ন দেতে ভানে, সেই তো সকলি ঠাকুর নয়ন হরি হরি সর্বসিদ্ধি সর্বসিদ্ধে অরতলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি পদতলে ও তারি কিছুই জানতে লাগে না, তার কিছুই জানতে লাগে না রে, ও তারি কিছুই জানতে লাগে না,
কিছুই জানতে লাগে না গো এ জন্ম সার জেনেছে বলি এ সংসারকে অসার ভেবে হরি হরি বলো ধনের নয় হরি হরি সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড়তে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর চরণ ছাড়তে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর চরণ ছাড়তে দেখে তার কিছুই জানতে লাগে না রে সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যাদু কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর আনন্দতে মনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তা ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য কিচ্ছু লাগে না বাবা ওই যে বললাম ভগবানকে পেতে হলে একটি বস্তুই লাগবে সেটা হলো ভক্তি